আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে উম সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং কর্পোরেটে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন, তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন কি আমার জন্য। কারণ আমাদের এক মাস শেষে প্রতিষ্ঠানের লাভ লোকসান অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র ফুটে তোলার জন্য আমরা কি করে থাকি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ পজিশন এবং ওনার সিকিউরিটি নির্ণয় করে থাকি। এজন্য আমরা যেটা করে থাকি, বিশেষ করে যারা ম্যানেজার বা সিএফও পর্যন্ত আছি, তারা 15 তারিখের পর অবশ্যই আমাদের টিম নিয়ে বসতে হয় যে আমাদের যেগুলো রেগুলার রুটিন ওয়ার্কস থাকে এগুলো সম্পূর্ণভাবে ডেটা এন্ট্রি থেকে শুরু করে জার্নালাইজিং, লেজার, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, দেন ট্রায়াল ব্যালেন্স প্রপারলি রেডি হচ্ছে কিনা খোঁজখবর নেওয়া। পাশাপাশি যে কাজগুলো বা যে খরচগুলো আমার অবশ্যই হবে কিন্তু আমার হাতে আসবে না, বিশেষ করে ইলেকট্রিসিটি বিল, যদি এটা প্রোডাকশন বেস কোম্পানি হয় তাহলে আপনার হলো ক্রাশিং বিল, ট্রান্সপোর্টেশন, ডাইরেক্ট ওয়েজেস, লেবার বিল, এই খরচগুলো অবশ্যই আপনাকে প্রভিশন করতে হবে। যদি আপনি প্রপারলি প্রভিশন না করেন তাহলে যে প্রবলেমটা হবে, আপনি অনেক কষ্ট করে আপনার টিম নিয়ে আপনি ঠিকই ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করবেন কিন্তু এটা কমপ্লিট হবে না। অর্থাৎ আপনি যে প্রফিট অথবা লস ডিক্লেয়ার করবেন এটা ইনকমপ্লিট, কারণ আপনার অনেকগুলো খরচ এর বাইরে রয়ে গেছে। তাই আপনাকে কি করতে হবে? 25 তারিখের দিকে অবশ্যই এন্ট্রিগুলো কমপ্লিট হয়েছে কিনা, প্রভিশন প্রপারলি করা হয়েছে কিনা আপনার টিমের সাথে সমন্বয় মিটিং করতে হবে। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, যেমন ইন্টার ডিভিশনাল অ্যাডজাস্টমেন্টগুলো প্রপারলি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইন্টার ডিভিশনের সাথে মিটিং করে তাদের একটা ডিভিশনের খরচ অন্য ডিভিশন প্রপারলি বুক করেছে কিনা বা কোনো এন্ট্রি অবহেলিতভাবে পড়ে আছে কিনা এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ফিনান্সিয়াল কস্ট, এই কস্টটা তো আসে কোয়ার্টারলি। এই কোয়ার্টারলি কস্ট আসলে দেখা যায় নতুন নতুন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ফলে আরও খরচ যোগ হয় অথবা কিছু লোন পরিশোধ হয়ে যায়, কিছু খরচ কমে যায়। এগুলো আপনি এই ফাইন্যান্স টিমের সাথে বসে আপনাকে ডেটাটা নিয়ে প্রপারলি এখানে ওয়েট দিতে হবে। যদি আপনি প্রপারলি এখানে নিয়ে আসেন তাহলে আপনার এই ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট অফ পজিশনটা, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা প্রপারলি হবে না। ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি না হলে আপনার স্টেটমেন্ট অফ পজিশনও প্রপারলি হবে, ওনার সিকিউরিটি প্রপারলি হবে না। অতএব আপনাকে কি করতে হবে? শুরুতেই কাজটা সঠিকভাবে করতে হবে। তাহলে আমরা যেটা করব যে মাসের মাঝামাঝি সময়ে কোঅর্ডিনেশন মিটিং করে আমাদের কাজগুলো প্রপারলি ডেটা এন্ট্রি থেকে শুরু করে জার্নালাইজিং, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ প্রপারলি হচ্ছে কিনা এগুলো আমরা দেখে ট্রায়াল ব্যালেন্সটা হালনাগাদ করে ফেলবো। আর 25 থেকে 28 তারিখের ভিতর আমরা প্রভিশনটা কমপ্লিট করব। দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থে গিয়ে আমরা একটা কমপ্লিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাবো, যেটা প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র। তাহলে কি হবে? এই চিত্রটা নিয়ে আমি কি করতে পারবো? নেক্সট যেগুলো ডিসিশন নিতে আমাদের সুবিধা হবে, সেলস মিটিংয়েতে কাজে লাগবে, আমার ইনভেন্টরি ডিসিশন নিতে সুবিধা হবে, ফাইন্যান্স ডিসিশন নিতে সুবিধা হবে। ইভেন কি আপনি যদি নতুন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করবেন কি করবেন না এটা করতেও আপনার জন্য এই এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। তো আসুন আমরা সঠিকভাবে কাজ করি, দেশের উন্নয়নে অবদান রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।